প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকে চকচকে কত বড় একটি মাছ। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন একেবারে কি সুন্দর হয়েছে। এখন আমি প্রথমে মাছটাকে মাথা এবং মাছ আলাদা করে ফেলব। দেখতে পাচ্ছেন বড় মাছ তো একটু ধরতে কষ্ট হচ্ছে এবং বটি একটু ছোট আকারের। তো তারপরেও আমি মাছটা খুব যত্ন সহকারে কাটছি। প্রিয় বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন যে মাছটা কাটার আগে কত পরিষ্কার করে আমরা ধুয়ে নিছি। প্রিয় বন্ধুগণ, সাধারণত বড় মাছ বাসায় আনলে, বিশেষ করে আমি বাজার থেকে কেটে আনি না, এবং এই মাছগুলো আমাকে কাটতে হয় মাঝে মধ্যে। যখন বাসায় থাকি তখন একটু হেল্প করি। দেখতে পাচ্ছেন মাছটা কিভাবে মাঝখান থেকে কাটতে হয়। পিঠের অংশে কাটা রেখে তারপরে মাঝখান থেকে ফেলে নিলাম। এখন এই পেটের মাছ থেকে কয়েক পিস মাছ বের করব। আপনারা এভাবেই বের করবেন। কয়েক পিস বড় পিস বের করতে হয়। আর এখানকার পিসটা একটু বড় করতে হয়, কারণ তেল জাতীয় চুবড়ি, এটা এই জন্য একটু বড় করতে হয়। তো প্রিয় বন্ধুগণ, এরপর আমি মাছটাকে আবার মাঝখান থেকে ফিরে দুই ভাগ করে নিব। কারণ এই মাছটি হচ্ছে একটু চওড়া, আর পাঙ্গাস মাছ খুব বেশি বড় করা লাগে না। একটু মাঝারি ধরনের সাইজ করলে রান্নার সময় মাছটা ভেঙে যাবে না, এবং এই মাঝারি করলে মাছের ভিতরে মশলা একটু ভালোভাবে যাবে, যার কারণে একটু মাঝারি আকারের কাটতে হয়। দেখতে পাচ্ছেন আমি একেবারে গোল গোল মাংসের মতো পিস করে কেটে নিচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, যারা বাসায় এনে মাছ কাটবেন এভাবেই কাটার চেষ্টা করবেন, এবং যেভাবে আমরা এই মাছটা পরিষ্কার করেছি আগের ভিডিওতে দেখিয়েছি সেভাবে মাছ কাটার আগে পরিষ্কার করতে হবে। কারণ পাঙ্গাস মাছ হচ্ছে আইস পিচ্ছিল জাতীয় শিং মাছের মতো, এই জন্য মাছ কাটার আগেই ডলে পরিষ্কার করতে হয়। মাছ কাটার পরে যখন পিস পিস হয়ে যায় তখন আর এই মাছটাকে ওইভাবে ডলে পরিষ্কার করা যায় না। তো প্রিয় বন্ধুগণ, সকলকেই আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এখন এই পিটের মাছটি আবার মাঝখান থেকে এক সাইডে মাছের কাটা থাকবে, আর এক সাইডে শুধু মাছ, এরকম লম্বালম্বিভাবে ফেলে নিচ্ছি। এবং এরপরে মাছ মাঝারি আকারের করে পিস করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিস করে নিচ্ছি। ঠিক আপনারাও যারা নিজে বাসায় কাটবেন এভাবে কাটার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ, ঢাকায় যখন সর্বপ্রথম চাকরি করতাম তখন রান্না করে খাবার খেতাম। তখন এই মাছ কাটা এবং গোস্ত কাটা এরকম করতে হয়েছে, যার কারণে শিখতে পেরেছি। তো শিখেও ভালো হয়েছে, কারণ হচ্ছে এখন মাঝে মধ্যে বড় মাছগুলো কাটতে পারি, এবং বাড়িতে একটু অনুষ্ঠান হলেও তখনও সাহায্য করতে পারি। কাজ করার লজ্জার বিষয় না, কাজ করতে পারলে সব কাজই ভালো।
কারণ একটু হলেও উপকার হয়। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি মিয়া ভাই নিজে মাছ কাটছি। তো আপনারা যারা বাজার থেকে মাছ কেটে আনেন তাদেরকে আমি বলবো, বিশেষ করে পাঙ্গাস মাছটা বাজার থেকে কেটে আনবেন না, বাসায় এরকমভাবে পরিষ্কার করে কাটবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মিয়া ভাই এখনকার মতো বিদায় নিচ্ছি।